লা লিগার ম্যাচে লড়ছে বার্সেলোনা ও রিয়াল বেতিস। ম্যাচের সময় তখন ৮৩ মিনিট। বেতিসের গোলমুখ লক্ষ্য করে শট নিলেন রবার্ট লেভানডস্কি, তবে সেটা একটু বাইরে দিয়ে বেরিয়ে গেল। এরপরই চতুর্থ রেফারির সাবস্টিটিউশন বোর্ড জানালো পোলিশ এই স্ট্রাইকারকে সাবস্টিটিউট হিসেবে তুলে নেওয়া হবে। এর আগেও অনেকবার ম্যাচের মাঝে সাব হয়েছেন লেওয়া, তবে এবারেরটা ছিল সব কিছুর চেয়ে আলাদা। এটাই যে প্রিয় ক্লাব বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শেষবার তার মাঠে নামা। মাঠ ছাড়তে তাই যেন একটু বেশি সময় নিলেন তিনি। উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে বিদায় জানালেন ক্যাম্প ন্যুতে উপস্থিত থাকা দর্শকরাও। বায়ার্ন মিউনিখের সোনালি সময় কাটিয়ে ২০২২ সালে যখন লেভানডস্কি বার্সেলোনায় যোগ দেন, তখনও ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে হারানোর শোকে ধুঁকছে কাতালান ক্লাবটি। এছাড়া আর্থিক সংকট ছিল নিয়মিত চিত্র। এর মাঝেও নিয়মিত সাফল্যের মুখ দেখেছে বার্সা, যার পেছনে বড় ভূমিকা এই ফরোয়ার্ডের। চলতি মৌসুমে ক্লাবের হয়ে আরও এক ম্যাচ খেলার সুযোগ পাবেন লেভানডস্কি। এর আগে ১৮৯টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন, করেছেন ১১৫ গোল, জিতেছেন ৩টি করে লিগ টাইটেল ও স্প্যানিশ সুপার কাপ, স্বাদ পেয়েছেন কোপা দেল রেরও। ব্লু গ্রানাদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ না জেতাটাই হয়তো তার একমাত্র অপ্রাপ্তি। বার্সার জার্সিতে হয়তো ইউসিএল এর স্বাদ পাওয়া হয়নি, কিন্তু এ ক্লাবে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছিলেন লেভানডস্কি। বিদায়ও নিচ্ছেন ক্লাবের একজন কিংবদন্তি হিসেবে। নানা সময়ে ক্লাবের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বার্সেলোনা তাকে মনে রাখবে নিজেদের প্রিয়জন হিসেবেই। ক্যারিয়ারের পরবর্তী ধাপের জন্য শুভকামনা রবার্ট লেভানডস্কি। আসাদুজ্জামান লিটন, এখন।